গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন বাজে হচ্ছে সকাল 8টা থেকে ব্লগটা আমি শুরু করছি। এখন ছেলেকে রেডি করে দিয়েছি, ওর টিফিন বানিয়ে দিয়েছি। এখন নিয়ে যাব হচ্ছে স্কুল। সব থেকে ভালো জিনিস এইটা যে আজকে ওকে ঘুম থেকে ডাকতে হয়নি। তোমাদের আগের দিনই বলছিলাম আমি যে রোজ ও কাঁদে ঘুম থেকে উঠতে গেলে। কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, না তুলনামূলক অনেকটাই তাড়াতাড়িও শুয়ে পড়েছিল, তো ওই জন্য আজকে আর ওকে ডাকতেও হয়নি, নিজে থেকেই উঠে গেছে। আর ইভেন কাঁদেও নি। সব থেকে ভালো জিনিস হচ্ছে এইটা, সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁদলে কি খারাপ লাগে বলো? সেই জন্য আজকে ভীষণ খুশি, কেন আজকে ও কাঁদেও নি আর নিজে নিজে উঠেও গেছে। তো এখন এই 8টা বাজে, আমি রিক্সাওয়ালাকে বললাম যে 10 মিনিট পরে আসো, কেন ওখানে গিয়েও সেই দাঁড়িয়ে থাকতে হয়, গেট খোলে না। তো সেই জন্য ওকে বললাম একটু পরে আসো, এত ফোন করেছিল তখন 8টাও বাজেনি। তুমি 10 মিনিট পরে আসো, কেন ওখানে গিয়েও সেই দাঁড়িয়ে থাকতে হবে, তো ভালো বাড়িতেই বসে থাকি। তো ওকে ছেড়ে আসবো, এসে তারপর চা ফা খাবো, তারপর বাকিটা পরে কন্টিনিউ করছি। খোলো খোলো, চলো যাচ্ছি আমরা এখন স্কুলে। ভোলু, তুই কিন্তু বাড়াবাড়ি করিস না, বলে দিলাম, বুঝেছিস? সরে যা, সাইড দিয়ে যা, বাড়াবাড়ি করিস না কিন্তু। চ চ। বলে আমি এখন স্কুলে যাচ্ছি। যাই, ছেড়ে আছি স্কুলে। রোদ উঠে গেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে না? না বসে পড়িস না আমার জায়গাতে। আমরা চললাম স্কুলে। ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, বলছে না? আচ্ছি, দেখেছিস সত্যি। তো ওকে ছেড়ে এখন বাড়িতে এলাম। এখন বাজে হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। সকাল থেকে চা খাইনি বললাম, এই যে এখন চা নিয়ে বসেছি, খাবো। চা ফা খেয়ে একটুখানি ডাল সবজি আপাতত করব, তারপর মা বললো মাছ নিয়ে আসবে। মারা বেরালো একটুখানি, মা বাবা তো আসার সময় বললো মাছ নিয়ে আসবে, তো ওই মাছের তরকারিটা করব। আর কি কি করব তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। সবজি সব বসিয়ে দিয়েছি। এই যে ডাল ভিজিয়ে রাখা, এখানে বড়ি ভেজে রেখেছি। আজকের ওয়েদারটা এত ভালো, যে রান্না করতে কোনো কষ্ট নেই, কোনো ঘাম হচ্ছে না, সকাল থেকে কোনো কাজ করলে গরম লাগছে না। এরকম থাকলেই ভালো, মানে বৃষ্টি না হোক কেন, সবার কাজকর্ম, অফিস যাওয়া, বাচ্চা স্কুল যাওয়া সব কিছু থাকে, কিন্তু এরকম ওয়েদার থাকলে কাজ করতে, মানে যারা আমরা কিচেনে কাজ করি বা যারা বাইরে যায় তাদের ক্ষেত্রেও বলছি, আরামদায়ক। কালকে ছেলের মাছ করেছিলাম মেথি দিয়ে, দেখালাম না? আর মাছের ঝোল করেছি, মাছ এক পিস আছে, রাত্রিরে খাইনি, রাত্রিরে পরোটা খেয়েছে, ওই জন্য মাছটা আছে, ওকে দুপুরবেলা খাইয়ে দেবো। আর আজকে যে মাছটা করবো ওটা রেখে দেবো, ওটা রাত্রির বেলা দেবো, রাতে খাইয়ে দেবো। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যে হ্যাঁ আনবো, ট্যাংরা মাছ পেলে নিয়ে আসবো। তো মা ট্যাংরা মাছ আনলে তখন ট্যাংরা মাছের তরকারিটা করবো। আপাতত সবজিটা করে রাখি, একটু কাজটা এগিয়ে যাবে। এখন বাবার জন্য সবজি কাটলাম, কড়াইটা নিয়ে যাচ্ছি বেড়ালদেরকে দেবো বলে, কড়াইটা আস্তে করে দিয়ে যাই। সবাই লাফাবে, দেখো কেরম করে। আয় আয়, চ চ চ চ চ, আয়। সব খিদে পেয়ে গেছে। সব মাছগুলোকে এরকম কাটিয়ে কাটিয়ে নিয়ে আসা হয় যাতে ওদের খাইতে সুবিধা হয়। এনে হয়ে গেছে, আর সবজিটা করে রাখি, তারপর বাকি রান্না আবার যখন যা হবে পরে হবে।
তো সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সবজিটা এতে ঢেলে দেবো। সবজিটা ঢেলে দিলাম। এবারে বড়িগুলো কি করব, বড়িগুলো এতে না আমরা ভেঙে ভেঙে দিয়ে দিই, এরকম করে মেশাবো না, তো এরকম করে ভেঙে ভেঙে দিয়ে দেবো সব বড়িগুলো। আপাতত তো কোনো রান্না নেই, আপাতত আমি গিয়ে একটু বসবো। মা বাবা আসতে দেরি আছে, মা বাবা আসতে আসতে 11:30। তার আগে আমি ছেলেকে আনতে যাব, আর বাড়িতে একটা ফোন করব। চলো, সবজিটা রেডি হয়ে গেছে। তো এখন বেরোচ্ছি, যাচ্ছি ওকে স্কুল থেকে আনতে। যাই, পাম্পটাও চালানো হয়ে গেছে, ঘুমাচ্ছে, খেয়ে দিয়ে সব খাওয়া হয়ে গেছে। বাইরে গিয়ে দাঁড়াই, এখনো রিক্সাওয়ালাটা আসেনি। কি ওয়েট করি কখন আসে। রোদ্দুরটা বেশ ভালোই আছে, বেকারই ভাবছিলাম কম রোদ আছে, এখন তো দেখছি ভালোই রোদ আছে বাইরে। আমরা বাড়ি এসে গেছি। তো আলটিমেটলি নিয়ে ঘরে এলাম ছেলেকে স্কুল থেকে। অনেকটা গরম নেই, হাওয়াও চলছে, কিন্তু রোদও আছে, কিন্তু রোদের সেই তাপটা পাচ্ছে না অন্যান্য দিন যেরকম গরম থাকে। জানি না, ফোনে তো দেখছি যে আজকেও বৃষ্টি দেখাচ্ছে, এবার দেখি কি হয়। আর আজকে দেরি হয়ে গেছে ওকে আনতে যেতে। দেরি হয়ে গেছে কেন, আমি যার রিক্সা করে যাই সে হয়তো অন্য কোনো কাজে গেছিলো, সেই জন্য দেরি হয়ে গেছে। এক আধ দিন হতেই পারে দেরি, কেন সবসময় তো আর রোজ একই হয় না। ঠিক আছে, এক আধ দিন দেরি হলে অসুবিধা নেই। গিয়ে দেখছি ও একাই দাঁড়িয়েছিল। আর না, আসলে কি খারাপ মানে এটা লাগে বলো তো, মানে আমাদের হতো না ছোটোবেলায় যেরকম যে স্কুলে গেলে দাঁড়িয়ে থাকতাম কতক্ষণ, মানে কখন বাবা মা আসবে, যদি বেরিয়েই দেখতাম যে কেউ না কেউ দাঁড়িয়ে আছে, বাবা মা গার্জেন কেউ, দেখেই হেভি খুশি হতো। কিন্তু যখন দাঁড়িয়ে থাকতে হতো তখন কিরম একটা লাগতো না, মানে সবারই এই ফিলিংসটা হতো। তো সেই জন্য আমি সবসময় ভাবি কি, মানে ও যাতে ছুটি হয়ে দেখে আমি মানে বেরিয়েই দেখে আমি আছি, তাহলে ও ভীষণ খুশি হয়। সেই জন্য নাহলে জিজ্ঞেস করবে তুমি কোথায় ছিলে, তুমি কোথায় গেছিলে। তো এখন জামা কাপড় চেঞ্জ করে ও ওখানে খেলছে, আমি ওই এবার ঘরের কাজকর্ম করব, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো মা বাবা এসে গেছে, বলেছিলাম মা বাবা ট্যাংরা, আর আমি বসিয়েও দিয়েছি। আর ওখানে মা সব কেটে দিচ্ছে, একটু ডাটা কাটছে, ডাটাটা সবজিতে দেবো। সবজি আমার হয়ে গেছে, কিন্তু এটা আমি পরে অ্যাড করব। আর এখানে আলু ভাজা কেটে রেখেছি। মাছ হচ্ছে আমাদের লাঞ্চ। তোমার সোনাকে স্নান করিয়ে দিয়েছি, ও স্নান হয়ে গেছে। এখনো কি করবে, ভাত খাবে, এখনো ভাত খাবে। তো এখনো লাঞ্চ হবে, তো ওকে লাঞ্চ করিয়ে, কেন অনেক সকালে ওঠে তো, টিফিনটা অনেক সকালে করে, সেই জন্য লাঞ্চ করিয়ে তারপর আমি যাব স্নান করে আমার কাজ কমপ্লিট করব। স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি একটু ফ্ল্যাটে কাজ হচ্ছে। ফ্ল্যাট বলতে আমাদের ওই বাড়ি। ও এসে গেছে ডিউটি দিয়ে, ওই গেট থেকে ঢুকছে আর আমি এই গেট থেকে ঢুকছি, এখান থেকে ঢুকছে ও। উপরে একটু কাজ হচ্ছে বলে যাব, এখানে কাজ দেখব। তো এখনের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো। তোমাদের একটু সাপোর্ট আমাদের অনেকটা মোটিভেট করে। তো সবাই খুব ভালো থেকো।